নমস্कार सुप्रिय दर्शक, बर्षाकाले आपनादेरो जबा गाছে কি ফুলের পরিমাণ কমে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি আসলেও তা ঝরে পড়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু খুবই সাধারণ, কিন্তু সঠিক যত্নের মাধ্যমে আমরা কিন্তু এগুলো সহজেই রোধ করতে পারবো। এর জন্য আমরা কিছু ঘরোয়া টিপস এবং তার পাশাপাশি কিছু ব্যবস্থাপনার মাধ্যমেই আমাদের গাছকে এরকম ঝা চকচকে এবং প্রচুর পরিমাণে যেরকম কুড়ি আসবে, তার পাশাপাশি ফুলগুলোও কিন্তু একদম সুন্দরভাবে ফুটবে, গাছের কুড়ি হলুদ হয়ে ঝরবে না এবং গাছ এরকম সবুজ ও সতেজ থাকবে। প্রথম টিপস, আমাদের যেই গাছে হলুদ পাতা অর্থাৎ গাছের গোড়ায় এখন অতিবৃষ্টির কারণে গাছ সবসময় ভিজে থাকছে, এর ফলে পাতা হলুদ হয়ে যাচ্ছে। এছাড়াও বর্ষায় রোগ পোকার আক্রমণের কারণেও গাছের পাতা হলুদ হয়ে যায়। এই হলুদ পাতা আমাদের গাছ থেকে পরিষ্কার রাখতে হবে যাতে আমাদের গাছে পচন না ধরে। গাছে যদি ডাল মরে গিয়ে থাকে সেই ডালগুলোকেও আমাদের ছাঁটাই করতে হবে, কারণ সেই ডাল থেকে আমাদের সম্পূর্ণ গাছে কিন্তু ডাইব্যাক ধরতে পারে। তারপরে আমাদের যে ফুল ফুটছে সেই ফুলের কুড়িগুলোকেও কিন্তু আমাদের গাছ থেকে পরিষ্কার করে ফেলতে হবে, কারণ এই কুড়ি ধীরে ধীরে গলতে শুরু করবে এবং গাছে পচন আনবে। আমাদের যে কাটার স্থানে অর্থাৎ যেখানে আমরা ডাল কেটেছি সেই স্থানে আমরা এরকম হলুদের পেস্ট করে লাগিয়ে দেব। আমাদের আর কিন্তু গাছে ডাইব্যাক ধরবে না এবং হলুদ এখানে ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে। তারপর তৃতীয় টিপস, আমাদের বর্ষাকালে আমরা সহজেই কিন্তু মাটিতে বর্ষায় এই জবা গাছের ডাল থেকে চারা তৈরি করে নিতে পারি 1 সপ্তাহের মধ্যেই। আমাদের পরবর্তী টিপস, গাছের গোড়ায় যদি এরকম জল জমে থাকে সেই জল কিন্তু জমতে দেওয়া যাবে না, সেই জলকে অবশ্যই ফেলে টবের গোড়ার যে আমাদের ড্রেনেজ হোল সেইগুলোকে ভালোভাবে খুঁচিয়ে পরিষ্কার করে গাছটিকে পারলে একটু শেডে রেখে দেবেন যাতে গাছটি রেইন ট্রেস না পায়। তারপরে আমাদের পঞ্চম টিপস, আমাদের গোড়ায় আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার রাখতে হবে যাতে আমাদের গাছ সম্পূর্ণ পুষ্টিমৌলগুলো মাটি থেকে নিতে পারে এবং যদি আমাদের গাছের উপরের শিকড় যদি মাটি ধুয়ে বেরিয়ে আসে তাহলে আমাদের একটু মাটি মিশ্রিত গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট মিশ্রিত মাটি সেখানে আমাদের প্রয়োগ করতে হবে। এর ফলে আমাদের গাছে যেরকম ভালো গ্রোথ হবে তার পাশাপাশি আমাদের গাছের উপরে শিকড় ভালো থাকবে। তবে এখন পিঁপড়ে, কেঁচো, কেন্ন, পোকামাকড়ের আগমন তো লেগেই রয়েছে। আমাদের পরের টিপসে আমরা গাছের এই মাটিতে হলুদের প্রয়োগ করতে পারব। যেই হলুদটা আমরা রান্নাঘরে ব্যবহার করে থাকি সেই হলুদের গুঁড়ো আমরা এখানে জাস্ট মাটিতে এমনি ছড়িয়ে দেব। এটি টবের মাটি ভেজা অবস্থাতেই আমরা করতে পারবো। টিপস, আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হলে এবং গাছে যাতে কুড়িতে ভরে যায় আর সেই কুড়ি যাতে একদমই ঝরে না পড়ে তার জন্য কি এমন প্রয়োগ করবেন যা আপনাদের গাছকে এরকম সুস্থ, সতেজ এবং প্রত্যেকটি কুড়ি দেখুন একেবারে কিন্তু কোনোটাই হলুদ হয়ে নেই, এরকমভাবে গাছে ভরে কুড়ি আসবে। এর জন্য আমরা একটি তরল সার বানিয়ে নেব। সেই তরল সারটি আমরা সপ্তাহে গাছে একবার করে প্রয়োগ করলেই আমাদের গাছে কিন্তু এরকমভাবে ভরপুর কুড়ি চলে আসবে। এই উপাদানগুলো আমরা গাছে কেন ব্যবহার করব এবং কি হিসাবে ব্যবহার করব চলুন দেখে নিই। এর জন্য এমনি আমরা একটা তরল সার বানিয়ে নেব। এই তরল সারের জন্য আমরা কয়েকটি কলার খোসা, 250 ml জলে 2 থেকে 3টি কলার খোসা, তার সাথে 1 চা চামচ ফ্রেশ চা পাতা এবং তার সাথে আমরা মেশাবো হচ্ছে গিয়ে গুড়। পুরনো যে কোনো গুড় আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এই 3টি উপাদানকে আপনারা 2 থেকে 3 দিন ভালোভাবে পচিয়ে এর সাথে আরও জল অ্যাড করতে হবে সমপরিমাণ, অর্থাৎ 250 ml যদি আপনারা বানান তাহলে আপনারা কিন্তু এখানে 250 ml আপনারা জল অ্যাড করবেন। এই গুড়ের পরিমাণটা আপনারা যদি গুড়টা লিকুইড ফর্মে হয় তাহলে 1 চামচ, আর যদি গুঁড়ো ফর্মে হয় অর্থাৎ ডেলা ফর্মে হয় তাহলে 1/2 চা চামচ, এরমভাবেই কিন্তু আপনারা পরিমাণটা নেবেন এবং এটিকে ভালোভাবে পচিয়ে অর্থাৎ আমরা যদি গাছে একবার প্রয়োগ করতে পারি এই সারের জন্যই কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। সপ্তাহে একবার করে অর্থাৎ বৃষ্টিটা একটু কমলে, আমরা ভেজা অবস্থায় এই সারটি প্রয়োগ করব না, বৃষ্টিটা কমলে মাটিটা একটু শুকনো শুকনো ভাব এলে যখন আপনাদের জল দিতে হবে তখন কিন্তু আপনারা এই সারটি প্রয়োগ করবেন বিকালের দিকে। এর পরবর্তী টিপসে আমাদের যে গাছে এরকম প্রচুর পরিমাণে গাছকে সতেজ, সুস্থ এবং যাতে প্রচুর পরিমাণে কুড়ি আসে এবং কুড়িগুলো ঠিকঠাকভাবে ফোটে তার জন্য আমাদের গাছে এখন কিন্তু কীটনাশকের ব্যবহারও করতে হবে। এখন এই গাছে আপনারা হলুদের স্প্রে করতে পারেন এবং তার পাশাপাশি গাছে কিন্তু এখন নানা রকম পোকামাকড়ের আক্রমণ হয়, অনেক সময় হলুদ স্প্রে করেও কোনো কাজ হয় না। এর জন্য আমরা একটি কীটনাশকের দ্রবণ বানিয়ে নেব। এতে আমরা কি কি মেশাবো চলুন দেখে নিই। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ আমাদের রান্নাঘরের লঙ্কার গুঁড়ো, তার সাথে আমরা কিছুটা শ্যাম্পু। হ্যাঁ বন্ধুরা, শ্যাম্পু আমরা এখানে 1/2 চা চামচেরও কম নেব, অর্থাৎ 2 থেকে 3 ফোঁটা বলতে পারেন।
এই শ্যাম্পু এখানে কিন্তু আপনারা ডিশ ওয়াশও ব্যবহার করতে পারেন, যা আমাদের গাছে স্টিকারের মতন কাজ করবে। অর্থাৎ এই দ্রবণটাকে ধুয়ে যাতে না যায় বৃষ্টির জলে, তার জন্য এটিকে আটকে রাখবে। বৃষ্টি কমলে আমরা এটি সপ্তাহে একবার করে গাছে স্প্রে করব। এটি যদি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আপনারা গাছে রাখতে পারেন, পরের দিন থেকেই দেখবেন বিশেষ করে মিলিবাগ, এখন নানা রকম পোকা, ব্যাকটেরিয়া, গাছের পোকা সব কিছু কিন্তু দূর হবে এই দ্রবণ প্রয়োগেই। এটি পাতার নিচে থেকে শুরু করে পুরো গাছটিকে আপনারা ভালোভাবে স্নান করিয়ে দেবেন। এইটি গাছে স্প্রে করার ফলে আপনাদের গাছেও কিন্তু এরকমভাবে ফুলগুলো ফুটবে, গাছে একদমই পাতা কুঁকড়ে যাবে না এবং পাতা কিন্তু হলুদ হয়ে যাবে না। এরপরে আমাদের পরবর্তী টিপস হচ্ছে গাছকে সরাসরি বৃষ্টির হাত থেকে রক্ষা করা। অনেক সেন্সিটিভ জবার ভ্যারাইটি, যেরকম অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি, এগুলো কিন্তু একদমই খুব হেভি রেইন সহ্য করতে পারে না। অর্থাৎ গাছের গোড়ায় যদি জল জমে যায় সেটা তো সহ্য করতেই পারবে না। তার পাশাপাশি গাছে কিন্তু একদমই রেইন ট্রেস দেওয়া যাবে না। অর্থাৎ এই বর্ষায় এখন আমাদের গাছগুলোকে একটু শেডি এরিয়ায় রাখতে হবে। আর যেই গাছ বড় হয়ে গেছে সেই গাছগুলোকে কিন্তু আমরা এরকম রোদেই রেখে দেবো অথবা ভারী বর্ষণেই রেখে দেবো। কারণ এই গাছগুলো, আর বিশেষত দেশি গাছ, এগুলো কিন্তু বর্ষার জল খুবই পছন্দ করে, যা বর্ষার জল থেকে নাইট্রোজেন এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে গাছ কিন্তু তরতরিয়ে বেড়ে ওঠে। পরবর্তী টিপস হচ্ছে, এখন কিন্তু আমরা গাছের গোড়ায় একদমই কোনো বাড়তি জল প্রয়োগ করব না। বৃষ্টির জল, হঠাৎ বৃষ্টির কারণে বৃষ্টির জল কিন্তু গাছ যেরকম পাচ্ছে, আবার হঠাৎ রোদের কারণে মাটি কিন্তু খড়খড়ে হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বুঝে গাছে জল প্রয়োগ করব। এরকম ঝাঁ চকচকে গাছ, তার পাশাপাশি গাছে যাতে প্রচুর পরিমাণে কুড়ি আসে, এর জন্য আমরা গাছের আগার দিক একটু অল্প করে পিঞ্চ করে দেব, অর্থাৎ ছাঁটাই করব। এই ছাঁটাই করলে আমাদের নতুন ডালে আবার নতুন করে কিন্তু কুড়ি আসবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।